إن الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وشفيعنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذن ربه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد একটা জবান বন্ধ রাখবেন না আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ولا أقسم بالنفس اللوامة وقال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد من جاهد نفسه في ذات الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা একদিন থাকবো না দয়া করে নবী আপনি আমাদেরকে ভুলেন না পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা ওই কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ নাম রাখিলেন খোদা তাআলা আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ নাম রাখিলেন
হইয়া যায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমরা ওই কদমে চুমু খাবো ওই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা রে আসমান সুন্দর জমিন সুন্দর আরো সুন্দর গাছপালা রে তার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আজকের এই বাৎসরিক ফাতিহা শরীফে আসার বসার তৌফিক দান করেছেন তাই সকলে একবার কালিমাতুশ শুকুর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরূদ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যেই দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির উম্মত হওয়ার মতো তৌফিক দান করেছেন যেই নবীজির অনুসরণ অনুকরণ আমাকে আপনাকে যেই নবীজির মহাব্বত জান্নাতে নিয়ে যাবে সেই নবীজির উপরে সকলে একবার দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাত অনেক গভীর হয়ে গিয়েছে লম্বা আলোচনার দিকে যাচ্ছি না সময় কম মূল কথার ভিতরে চলে যাই ভূমিকা আর টানছি না আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কথা বলুন ঠিক কি আমরা আত্মা পরিশুদ্ধির আলোচনা করি নফসকে তাজকিয়া নফসের তাজকিয়া জুড়ে বলেন কিসের তাজকিয়া নফসের তাজকিয়া আত্মশুদ্ধি এই একটা টপিকের ভিতরে আমরা সকলেই আলোচনা করি কথাবার্তা বলি আমাদের নফসের কথা বললে কিছু ভাই আছে যারা মনে হয় জান্নাতের দরজার ভিতরে এক পা দিয়ে রাখছে আরেক পা কোনো মতো খালি মরতে দেরি জান্নাতে চলে যাবে এরকমটাই তো নাকি এই শ্রেণীর মানুষ যারা আছে আলেম উলামা হোক গায়রে আলেম হোক যাই হোক আমরা যখন নফসের তাজকিয়ার আলোচনা করি নফসের পরিশুদ্ধতার আলোচনা করি আমরা যখন আল্লাহর ওলিদের গোলামির কথা বলি তারা আমাদেরকে ভণ্ড বলে এগুলো সব জাহান্নামী তাদের কাছে তারাই সত্য আমরা ভুল এই রকম মানুষ আমাদের এলাকার মধ্যে মনে হয় নাই আছে আমরা নফসের কথা বলি আসুন
ছোট্ট অল্প সময়ের ভিতরে নফসের আলোচনা করে শেষ করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেই পথে যাই, আমরা যেই মতে আছি, আজকে যার ফাতিহার জন্য এসেছি তিনি যেই পথে ছিলেন, এমন করে আমার বাবার কথা বলেন, আমার দাদা কথা বলেন, আমার বড় আব্বার কথা বলেন, তারা যেই পথে ছিলেন সেটা কোরআন হাদিসের বাইরে না কোরআন হাদিসের ভিতরে জানার দরকার আছে না নাই? আমার পূর্বে মাওলানা মেরাজ আলী সাহেব অত্যন্ত ফায়েজ এবং অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক তার ইলমে এবং হায়াতে বরকত দান করুক, বলুন আমিন। আসুন সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। আমার জাকির ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শামসের 7 থেকে 10 নম্বর আয়াত, সূরার নাম কি? সূরাতুশ শামস, 7 থেকে 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া নাফসিন, সর্বপ্রথম নফসের কসম, জানের কসম। এবার বলেন তো দেখি কসম কেটেছেন কে? আল্লাহ। আরে জোরে বলেন কে? আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? না, একটু কথা বলবো, অল্প সময় আলোচনা করব। গলা মাইক টানতেছে, মানে মাইক গলা টানতেছে, কথা বলতে পারতেছে না ঠিকমতো। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, আল্লাহ পাক প্রথম নফসের ওয়াদা করলেন, কসম কাটলেন। আল্লাহ পাকের কসম কাটার মনে হয় খুব দরকার ছিল নাকি? আপনাদের কি মনে হয়? না। আল্লাহ যদি বলতেন এটা বলে দিলাম, কসম কাটার কোনো দরকার ছিল? বলেন তো দেখি। না না। আমার জাকির ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ের কসম কাটেন বুঝতে হবে বড় গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ কসম কেটেছেন, এরপরে বললেন ওয়া মা সাওয়াহা, আর আমি রব্বে কারীম যেই তোমাকে সুবিন্যস্ত করলাম, দুইটা চোখ দিলাম দেখার জন্য, দুইটা কান দিলাম শোনার জন্য, নাক দিলাম শ্বাস প্রশ্বাস আনার জন্য, জবান দিলাম কথা বলার জন্য, হাত দিলাম ধরার জন্য, পা দিলাম চলার জন্য। এই যে তোমাকে সুবিন্যস্ত করলাম, তোমাকে গঠন করলাম, সেই রব্বে কারীম নফসের কসম কাটছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কসম কাটলেন, কাটার পরে বলছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাকে সুবিন্যস্ত করার পরে আকল দিলাম। জোরে বলুন কি দিলাম? আকল, জ্ঞান দিয়েছেন। আল্লাহ মনে হয় জ্ঞান দেয় নাই? আপনাদেরকে দিছে? আমি এখন যদি বলি আস্তে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলবেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? কেন? আপনার আকলে ধরেছে। হুজুর যদিও আস্তে বলতে বলছে, কিন্তু আসলে কইতে কিন্তু আস্তে বলতে বলছে, জোরে বলার জন্য। এই যে আকলটা দিয়েছে রব্বে কারীম বলছেন, এই যে তোমাকে সৎ এবং অসৎ বুঝার মতো জ্ঞান দিলাম, এই সব কিছুর কসম কাটলাম। কেন কসম কাটলাম? কারণ হচ্ছে রব্বে কারীম এবার বললেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক এবার বললেন কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই অবশ্যই ওই বান্দাগুলো সফল কাম হয়েছে যেই মানুষগুলো তাদের কলবটাকে পরিশুদ্ধ করেছে। আল্লাহু আকবার। কি কে পরিশুদ্ধ করছে বলেন? কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নিজেকে পরিশুদ্ধ করেছে অবশ্যই সে সফল কাম। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়া কদ খাবা মান দাসসাহা, আর যেই বান্দা তার কলবটাকে, তার নফসটাকে পরিশুদ্ধ করলো না, যেই বান্দা পরিশুদ্ধতার বাইরে থাকলো, সে ধ্বংস হয়ে গেল, ব্যর্থ হলো। এবার বলবেন হুজুর পরিশুদ্ধ আমিও করতে চাই, সবাই করতে চায়, কিন্তু কোথায় করব একটু জানিয়ে দেন। আমি বলবো ঠিক আছে, কারি সাহেবের কাছে যান।
আপনি দৌড় দিবেন, কারি সাহেবের কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন হুজুর কোরআনের মধ্যে পেয়েছি নফসটাকে পরিশুদ্ধ করতে হবে, আপনার কাছে এসেছি কলবটাকে পরিশুদ্ধ করতে চাই, একটু শিক্ষা দেন, দীক্ষা দেন, কিসের মাধ্যমে আমার কলবটা পরিশুদ্ধ হবে? বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওয়াস্তে কথা বলবেন। এই যে চা খাওয়াইতেছেন এটাও আমার কাছে খারাপ লাগতেছে, এগুলো আমি পছন্দ করি। আলোচনায় মনোযোগ দেন। জাকের সমাজ ধ্বংস হয়ে গেছে আলেম ওলামাদের কথা না শোনার কারণে। আপনারা আপনাদের মতো চলেন, দিন শেষে আপনাদের দরবার ভেঙে দিয়ে যান। একটু সময় আসছে, পরিবর্তন হন, মনোযোগ দেন। তাজকিয়াতুন নফস কোরআন হাদিসের বাইরে না, আমরা জানি না, এইজন্য অনেকে আমাদেরকে পাগল ভণ্ড বলে। একটু জেনে যান, কানটা ধরে ধরবেন, দেখবেন ওর 14 গোষ্ঠী হালুয়া টাইট হয়ে গেছে। কথা বলুন ঠিক? এবার আসেন, কারি সাহেবের কাছে গেলেন, হুজুর পরিশুদ্ধ হতে চাই, কিভাবে হব আমাকে একটু দীক্ষা দেন। হুজুর বলবে আমি তো কারি সাহেব মানুষ, কফ কিভাবে উচ্চারণ করবেন আর কাফ কেমনে উচ্চারণ করবেন, আলিফ বা তা সা জিম হা খ দাল, এইগুলো শিখার জন্য আমার কাছে আসে, পরিশুদ্ধতার কোন শিক্ষা তো আমার কাছে নাই। এবার বলবেন হুজুর পরিশুদ্ধ হতে চাই, আসল মানুষ হতে চাই, কোথায় পাবো? আমি বলবো হাফেজ সাহেবের কাছে যাবেন। হাফেজ সাহেবের কাছে যাবেন, হাফেজ সাহেবকে বলবেন হুজুর আপনি তো মাদ্রাসার শিক্ষক, আপনার মাথার মধ্যে টুপি আছে, জবানে বড় সুন্দর কথাগুলো আছে, গাল ভর্তি দাড়ি রয়েছে, জুব্বা রয়েছে, পাগড়ি রয়েছে, আপনার কাছে এসেছি, একটু জানিয়ে দেন পরিশুদ্ধ কেমনে হব? হাফেজ সাহেব ডাক দিয়ে বলবে আমার কাছে কোরআনুল কারীমের কোন সূরা কোথা থেকে পড়তে হবে, আয়াতে মুতাশাবিহাত কোনগুলো রয়েছে, কোন জায়গা থেকে ভালোভাবে হেফজ করতে হবে, এই বিষয় সম্পর্কে প্রশ্ন করেন। কারণ হচ্ছে পরিশুদ্ধ হওয়ার মতো জ্ঞান আমি হাফেজ সাহেবের কাছেও না। এবার চলে যাবেন মাওলানা সাহেবের কাছে, হুজুরকে বলবেন হুজুর আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত ওয়াজ নসিহত গুলো শুনি, জুমার নামাজ আপনার কাছে পড়ি, হুজুর কোরআনে পড়লাম পরিশুদ্ধ হতে হবে, এবার একটু জানিয়ে দেন এমন কি ক্রাইটেরিয়া রয়েছে যেটা মানতে পারলে আমরা পরিশুদ্ধ হয়ে যাব? হুজুর বলবে আমি তো নামাজ পড়াই, ঈদের নামাজ পড়াই, জানাজার নামাজ পড়াই, আমার কাছে এসেছেন, আমি তো ওইটা জানি না, কোনো মাসালার যদি দরকার পড়ে, কোনো বিষয় যদি আপনার জানার দরকার হয় আমাকে একটু বলে, ওইটা আমি জানিয়ে দিতে পারবো। এই তাজকিয়া এইটা কি জিনিস আমি তো এইগুলো জানি না। কথা বলুন ঠিক? এবার যাবেন মুফতি সাহেবের কাছে, মুফতি সাহেব বলবেন আমি ইফতা করেছি, ফতোয়া জানি, কিভাবে ফতোয়া দিতে হবে, কোনটা জায়েজ আর কোনটা নাজায়েজ জানি, আমি বিভিন্ন ইলম জানি, কিন্তু তাজকিয়াতুন নফস যেই টপিক, যেই বিষয়, এই বিষয়ের ইলম আমার কাছে নাই। এবার যাবেন মুফাসসিরের কাছে, মুফাসসির বলবে আমার সামনে কোরআন নিয়ে আসেন, কোরআনের তাফসীর আমি করব। মুফাসসির আমি কোন আয়াতের তাফসীর কিভাবে হবে বলে দিতে পারবো, কোরআনুল কারীম থেকে ওয়াজ করতে পারবো না। না না, উলুমে তাফসীর ব্যতীত তাজকিয়াতুন নফসের যে ইলম, ওই ইলম আমার কাছেও তো নাই। এবার যাবেন মুহাদ্দিস সাহেবের কাছে, মুহাদ্দিস সাহেবকে বলবেন কোরআন থেকে পড়েছি তাজকিয়াতুন নফস নামে একটা বিষয় রয়েছে, একটু জানিয়ে দেন। মুহাদ্দিস সাহেব বলবে আমার কাছে হাদিসের কথা বলেন, হাদিসের কোনটা জয়ীফ কোনটা সহিহ জিজ্ঞাসা করেন, কিন্তু তাজকিয়াতুন নফসের কোন বিষয় আমি তো জানি না। এবার চলে যান গাছতলা, এবার চলে যান
আল্লাহর ওলি খাজা বাবা এনায়েতপুরীর কাছে। এবার চলে যান আল্লাহর ওলি খাজা বাবা শম্ভুগঞ্জির কাছে। চলে যান বাবা শাহজালাল ইয়ামিনী, বাবা শাহপরান ইয়ামিনী সহ বাংলার জমিনে অসংখ্য দরবার, দরগা, খানকা, মাজার আহলে সুন্নাত সুন্নি আলেমদের কাছে দেখিয়ে দিবে, বুঝিয়ে দিবে তাসকিয়া কাকে বলে। কথা বলুন ঠিক ঠিক? যেই শিক্ষা মুহাদ্দিস সাহেবের কাছে নাই, যেই শিক্ষা মুফাসসির সাহেবের কাছে নাই, যে শিক্ষা আলেমের কাছে নাই, মাওলানা সাহেবের কাছে নাই, যেই শিক্ষা হাফেজ সাহেবের কাছে নাই, যেই শিক্ষা কারি সাহেবের কাছে নাই, ওই শিক্ষার জন্য বড় ডিগ্রির দরকার হয় না, ওই শিক্ষার জন্য বড় পাগড়ির দরকার হয় না, জুব্বার দরকার হয় না, দাড়ির দরকার হয় না। ওই শিক্ষার জন্য একটা সুন্দর সুন্দর কলবের দরকার হয়। বড় সুন্দর একটা কলব লাগে। আচ্ছা বলেন তো দেখি, আমি দলিল দিচ্ছি না, দাড়ি আমার আছে না নাই? আছে। একটু জোরে বলেন। আছে। আমি তো আর দাড়ির বিরুদ্ধে কমু না, তাহলে তো আমি কাইটা আসতাম নাকি? তারপরেও জানার জন্য বলছি, কাজী নজরুল ইসলামের দাড়ি তো আল্লাহর রহমতে 3 হাত লম্বা আছিল নাকি? কথা বলেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের পাগড়ির কথা বলবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন। একটা ব্যক্তির নাম শুধু বলি, আব্দুর রহমান ইবনে মুলজিম, হযরত আলীউল মুর্তজা কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে যিনি শহীদ করেছে। তার নামাজের অবস্থা এমন ছিল, নামাজ পড়তে পড়তে পা ফেটে যেত। রোজার এমন হালত ছিল, রোজা এমন পরিমাণ রোজা রাখতো, ওযুটা পর্যন্ত করতো না। ফজরের ওযু দিয়ে মাগরিব পর্যন্ত থাকতো, ঠোঁটগুলো ফেটে যেত পানি না ধরার কারণে। এমন বান্দা দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট। জোরে বলুন আল্লাহু আকবার। কেন বুঝাচ্ছি আসুন এবার হাদিসে মুবারকার মধ্যে চলে যাই। নফস তাসকিয়া এটা কি জিনিস? যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, মুতার যুদ্ধের পরবর্তী সাহাবায়ে আজমাইন বাড়িতে ফিরে আসছেন। কষ্ট হচ্ছে আপনাদের? না। আসার পথে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো এটা শেষ, এবার জিহাদ কার সাথে করবে একটু জানিয়ে দেন। নবীর দরবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদ তো ময়দানে শেষ হয়ে গিয়েছে, এবার জিহাদটা কোথায় করবে একটু জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা শুনো, আফদালুল জিহাদি মান জাহাদা নাফসাহু ফি যাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের কাছে শুধুমাত্র জিহাদ তো ময়দানে, তোমাদের কাছে জিহাদ হচ্ছে এমন হাতে তরবারি নিয়ে ঘোড়ার উপরে উঠে ময়দানে চলে যাওয়া, আল্লাহর কালিমার জন্য, দিনের জন্য রক্তের বন্যা বইয়ে দিবে। না না না, এইটা শুধুমাত্র জিহাদ নয়, বরং এটার চাইতেও আফদলুল জিহাদ, আরো শ্রেষ্ঠ জিহাদ তোমাদেরকে জানিয়ে দেই। একবার বললেন না মারহাবা? নবীজি বললেন, আরেকটা জিহাদ তোমাদেরকে জানিয়ে দেই, যেমন তেমন জিহাদ নয়, আফদলুল জিহাদ, শ্রেষ্ঠতম জিহাদ হচ্ছে মান জাহাদা নাফসাহু ফি যাতিল্লাহি, আল্লাহর জন্য দুনিয়ার সমস্ত প্রকার কুমন্ত্রণা থেকে, সমস্ত প্রকার দুনিয়ামুখিতা থেকে নিজেকে আল্লাহর দিকে যে রূহ করতে পারবে, ফিরিয়ে দিতে পারবে, এটাই হচ্ছে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে আল্লাহর জন্য দুনিয়া থেকে, দুনিয়াকে বিমুখ হয়ে আল্লাহর দিকে ফিরবে, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, এই জিহাদের দরকার আছে না নাই? অনেক ভাইরা আছে আমাদেরকে বলে আমরা জিহাদ মানি না, কিন্তু জিহাদ কেমন জিনিস আসুন কোরআন থেকে জানি। নফসের সাথে জিহাদ সর্বশ্রেষ্ঠ জিহাদ। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন থেকেই তো বললাম নাকি? এবার নফসের প্রকার ভেদ আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক নফসের প্রকারভেদ বলে দিলেন। সর্বপ্রথম নফসে আম্মারা, জোরে বলেন নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা, এই নফসটা এমন একটা নফস, নফসে আম্মারা, যেটা সম্পর্কে আল্লাহ পাক সূরাত ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন। জোরে বলুন, কত নম্বর আয়াত? 53 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারা। এই যে নফসে আম্মারা, এই নফসে আম্মারা এমন একটা নফস, যে নফস বান্দার মধ্যে থাকলে বান্দাকে সদা সর্বদা গুনার দিকে নিয়ে যায়। গুনার মধ্যে বান্দা শান্তি পায়, গুনার ভিতরে বান্দা মজা পায়, লাজ্জত পায়, গুনাহ থেকে মুক্ত হতে চায় না, সুদ ছাড়তে পারে না, ঘুষ ছাড়তে পারে না, নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, আল্লাহর ওলিদের দেখতে পারে না, সমস্ত প্রকারের খারাপ দিকের মধ্যে বান্দা থাকে। এই জন্য আল্লাহ পাক বললেন নফসে আম্মারা। জোরে বলুন নফসে আম্মারা। আম্মারা, এইটা হচ্ছে প্রথম নাম্বার নফস। এই নফস সম্পর্কে আল্লাহ পাক বললেন, এই নফসটা যেই বান্দার কলবের মধ্যে থাকে, ওই বান্দা কখনোই আমলের স্বাদ পায় না, কখনোই দুরুদের মজা পায় না, কখনোই সালামের মজা পায় না, আল্লাহর ওলিদের কদমে বসে কখনোই আল্লাহর রহমত পায় না। এরপরে নফসে লাওয়ামা, এরপরে কি? নফসে লাওয়ামা। আমি তাড়াতাড়ি করছি, লম্বা ঘটনার দিকে যাচ্ছি না। নফসে লাওয়ামা, এই নফসটা এমন একটা নফস, বান্দা গুনাহ করে ঠিকই, গুনাহ ঠিকই করে, কিন্তু গুনাহ করার পর বান্দা যখন আল্লাহর ওলিদের সুহবতে যায়, বলেন না সুবহানাল্লাহ, গুনাহ করার পরে বান্দা যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, নবীর কথা স্মরণ হয়, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য বান্দা চোখের পানি ফেলে দেয়, আল্লাহর দিকে রুজু হয়ে তওবা শুরু করে দেয়, ওই বান্দার ওই নফসে আম্মা, নফসে লাওয়ামা, ওই বান্দার নফসের মধ্যে থাকে। এরপরে তৃতীয় নাম্বার নফস, আল্লাহ রাব্বুল আলামিন যেই নফস সম্পর্কে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। বলেন আল্লাহু আকবার। এই নফস সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্নাহ সম্পন্ন লোকগণ, ইরজিই ইলা রাব্বিক, তোমরা তোমাদের প্রভুর দিকে আসো, তোমাদের মালিকের দিকে আসো, মালিকের রহমতের দিকে আসো, মালিকের মাগফিরাতের দিকে আসো। জোরে বলুন আল্লাহু আকবার। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্টির দিকে চলে আসো। এরপরে বললেন ফাদখুলি ফি ইবাদি, অতঃপর আমার বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বান্দারা কারা? গরু সুরের দল না, দুম্বা সুরের দল না, ডেস্কি সুরের দল না, আপনাদের কি মনে হয় মুরগি সুরের দল? দুনিয়ার জমিনে যাদের অন্তর, কলব, নফস একটা ডেস্কি, একটা তরকারির পাতিল থেকে লোভ সামলাতে পারে না, এই বান্দাগুলো মনে হয় কালকে আপনাকে নিয়ে জান্নাতে যাবে। যখন দেখবে সুযোগ একটা পাইছে, দিবে দৌড়। আপনি বাঁচেন আর মরেন, তার দেখার দরকার না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে দাখিল হয়ে যাও। এই বান্দাগুলো কারা? এই বান্দাগুলো কোন দুম্বা সুরের না, এই বান্দাগুলো গরু সুরের না, মুরগি সুরের না, রেস্কি সুরের না। এই বান্দাগুলো হচ্ছে সেই বান্দা যাদের কথা সূরা ফাতিহায় আমরা পড়ি। ঠিক, সূরাতুল ফাতিহার মধ্যে এবার চলে আসেন। সূরাতুল ফাতিহা 5 ওয়াক্ত নামাজের মধ্যেই পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম
আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাই কি চাই না? চাই। আর জোরে বলেন চাই। নাকি আল্লাহর রহমতে জুমা ছাড়া মসজিদের আশেপাশে যায় না? কোনটা? চাই। এরকম নাকি? না। নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে না? না আছে। আচ্ছা, বলেন তো দেখি আমরা কোন নেসবতের তরিকায় নকশাবন্দিয়া? আর জোরে কর না, আমরা কি শরম পান নাকি? এই তরিকার যত আমল আছে আল্লাহর রহমতে সব তো নামাজ বাদ দিয়া নাকি? না। এই জোরে বলেন, পড়েন আর না পড়েন পরের কথা। নামাজ বাদ দিয়া না। ফাতিহা শরীফ কখন পড়ি আমরা? খতম শরীফ ফজরের নামাজ পড়ি নাকি? জোহরের পরে গায়রতের ফায়েজের সময় ফাতিহা শরীফ আছে না নাই? আছে। আসরের পরে আছে। মাগরিবের পরে আছে। ইশারের পরে আছে। যত ইবাদত খাজা বাবা এনায়েতপুরীর দেখানো পথে আমরা করি প্রত্যেকটা নামাজের সাথে মিল আছে। সংযুক্ত। নামাজ পড়ার পরবর্তীতে ইবাদত, ঠিক কিনা বলেন? ঠিক। এখন যদি কেউ না পড়ে ওইটা অন্য বিষয়, ঠিক। কিন্তু খাজা বাবা এনায়েতপুরীর শিক্ষা নামাজ বাদ দিয়ে নয়। কথা বলুন ঠিক? ঠিক। সুতরাং আমাদেরকে যারা ভণ্ড বলে আসলে আমরা ভণ্ড না, তারা নিজেরাই ভণ্ড। কথা বলুন। ঠিক। আমরা নামাজের বিপক্ষে নই, আমরা রোজার বিপক্ষে নই, ঠিক। আমরা ইবাদত বন্দেগীর বিপক্ষে নই, আমরা ইয়েজিদের বিপক্ষে। ঠিক। আমরা ওই নামাজের বিপক্ষে যেই নামাজ জাহান্নামে নিয়ে যায়। কথা বলুন। এবার আসেন সূরাতুল ফাতিহার মধ্যে। সূরা ফাতিহার মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম চাই। কোন সিরাতে মুস্তাকিম? আল্লাহ পাক শিখিয়ে দিলেন না না না, ওই সূরের দলদের সিরাতে মুস্তাকিম নয়, বরং ওই সিরাতে মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। যেই পথ দিয়ে বান্দারা চলে, যেই পথ দিয়ে আল্লাহর ওলিগণ চলে নিয়ামত সমূহ পেয়েছে, ওই বান্দাদের পথ সিরাতে মুস্তাকিম আমরা চাই। এবার কোন বান্দারা চলেছে জানার দরকার আছে না নাই? আছে। ইয়াজিদ, না। মারওয়ান, না। আবু সুফিয়ান, না। তাদের পথ। আরে কথা বলেন। না। এই বর্তমান যারা আল্লাহর রহমতে গাছ পর্যন্ত রাখে না, তাদেরও না। বাথরুমের একটা দরজা পর্যন্ত রাখে না, তাদেরও না। তাদের পথ। না। তাদের পথ পাখির বাসাও রাখে না। ওই পথ আমরা চাই না। আল্লাহর কাছে কোন পথ চাই? যেই পথে বাবা শাহজালাল ইয়ামিনী বাংলার জমিনকে ওলি আল্লাহর জমিন বানিয়েছে, ঠিক। যেই পথে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি 90 লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে, সেই পথে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদ বানিয়েছে, জান্নাতি বানিয়েছে। সেই পথে মুজাদ্দিদ আল ফেসানি আমাকে আপনাকে মুসলমান বানিয়েছে। ঠিক। আরে মিয়া মুজাদ্দিদিয়া তরিকার দিকে আঙ্গুল তুলো। মুজাদ্দিদ আল ফেসানি যদি না আসতো, তোমার মাদ্রাসা কোথায় থাকতো আর মসজিদ কোথায় থাকতো দেখা যাইতো। কথা বলেন। ঠিক। আমরা সেই মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, সেই মুজাদ্দিদ আল ফেসানির জন্য এই বাংলার জমিনে, ভারতের জমিনে ইসলাম প্রচার হয়েছে। ঠিক। ইসলামকে বাদশাহ আকবরের হাত থেকে নিয়ে মুসলমান লিপ্ত বানিয়েছে ঠিক। ওই মুজাদ্দিদিয়া তরিকার লোক আমরা। কথা বলি। ঠিক। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন। এরপরে আসেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, নিয়ামতপূর্ণ বান্দাদের পথ আমরা চাই। কোন নিয়ামতপূর্ণ বান্দা? খাজা বাবা শম্ভুগঞ্জি, খাজা বাবা এনায়েতপুরী সহ, ওয়াজিদ আলী মেহেদিবাগী সহ, সুফি ফতে আলী ওয়াইসি সহ তাদের যে পথ, এই পথটাই আমরা চাই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? না। শেষ করে দিচ্ছি, না। আজকে আর লম্বা আলোচনা দিতে যাচ্ছি না। শেষ করি না দেন। এবার আসেন, কোন বান্দার ভিতরে যদি এইটা চলে আসে কি লাভ আছে না? আছে। আপনি নফসটাকে পরিশুদ্ধ করলেন, নফসে মুতমাইন্না করলেন, করার পরে আপনি পাবেনটা কি? ঘোড়ার ডিম না লাড্ডুর ডিম ঠিক। না মুরগির ডিম? জানার দরকার আছে না? আছে। আপনার ক্ষমতাটা কেমন হবে?
আসুন কোরআন থেকে দলিল দিই। সূরাতুন নামাল, সূরার নাম কি? সূরাতুন নামাল। এই সূরাতুন নামালের ভিতরে আল্লাহ পাক একজন আল্লাহর ওলির ঘটনা বলেছেন। জোরে বলুন, কার ঘটনা? আল্লাহর ওলির। তার মানে বোঝা যায় আল্লাহর ওলিদের কোনো কথা কোরআন হাদিসে নাই নাকি? আছে। জোরে কোন? আছে। আর একটু জোরে। আছে। আমার যুবক ভাইয়েরা, জাকির ভাইয়েরা, আজকের কথা নয়, 100 বছর পূর্বের ঘটনাও নয়, 200 বছর পূর্বেরও নয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামালের ভিতরে এমন সময়কার ঘটনা বলেছে যে সময়টা ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের সময়। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তাম পৃথিবীর 4 জন মানুষ পৃথিবী শাসন করেছে। তাদের ভিতরে 2 জন ছিল মুসলমান। এদের ভিতরে প্রথম জন যুলকারনাইন আর দ্বিতীয় জন সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাম তার সময়ে একজন রানী, যার নাম ছিল রানী বিলকিস, মাদাইন শহরের বান্দা, সাবা নামক নগরী। কোন নগরী? সাবা নগরী। আরে কথা বলেন। সাবা অঞ্চল হযরতে সুলাইমান আলাইহিস সালামের তাম পৃথিবীর মধ্যে সে চলাচল করতেন। ওনার একটা পাখি ছিল যার নাম ছিল হুদহুদ। জোরে বলেন, নাম কি? হুদহুদ। সবাই একটু বলেন তো। হুদহুদ। এই হুদহুদ পাখি হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন জঙ্গলের উপর দিয়ে উঠতেন, হুদহুদ পাখির কাজ ছিল সে আকাশের উপর থেকে জমিনের দিকে তাকাতো। জমিনের কোথায় কত ফুট নিচে পানি থাকতো উপর থেকে দেখেই বলে ফেলতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছে, শুধুমাত্র পশু পাখি নয়, হযরতে সুলাইমান নবীর একটা হাতের আংটি ছিল। এই হাতের আংটি সুলাইমান আলাইহিস সালাম যখন পরতেন, তাম পৃথিবীর সমস্ত পশু পাখি সকল কিছুর কথা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ। বাতাস পর্যন্ত তার হুকুম মানত, জমিনের সকল কিছু তার হুকুমগুলো মানত। সুলাইমান নবী হুদহুদকে খুঁজে কাফেলা নিয়ে গিয়েছে জঙ্গলের ভিতরে। পানি কোথায় রয়েছে তালাশ করে পাওয়া যায় না হুদহুদকে খুঁজে, কিন্তু হুদহুদের কোনো খবর নাই। দীর্ঘক্ষণ পরে হুদহুদ এসেছে। আসার পরে বলে, ওগো সুলাইমান, আমি তো এমনিতেই ছিলাম না, কারণ হচ্ছে আমি সেই সাবা নামক অঞ্চলে গিয়েছিলাম। ওইখানে যাওয়ার পরে দেখি ওই অঞ্চলে একজন শাসক রয়েছে, পুরুষ নয়, যে শাসক হচ্ছে মহিলা, যার নাম হচ্ছে বিলকিস। সুবহানাল্লাহ। এই শাসকটা এমন একজন শাসক, এই শাসক পৃথিবীর জমিনে আল্লাহকে সিজদা না করে গায়রুল্লাহকে সিজদা করে, নিঃশামসি সূর্যকে সিজদা করে। তার সংবাদ আপনি সুলাইমানকে দিয়ে দিচ্ছি। আপনি তো নবী, দিনের দাওয়াত তার কাছে একটু পৌঁছে দেন। আল্লাহু আকবার। হুদহুদ পাখির কেমন এলেম, হুদহুদ পাখির কেমন জ্ঞান। আর কানার দল মৌলবী বলে আমার নবী, তার জ্ঞান নাকি গরু গাধার চাইতেও কম। নাউযুবিল্লাহ। আপনারা কি বুবা নাকি? এটা কি গুরুস্থান? না। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। সবাই একটু জোরে সুরে বলেন যে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, তাই নাকি? সাবা নামক অঞ্চল, ঠিক আছে, আমি দেখব তুমি সত্য বললা না মিথ্যা বললা। আমি তোমাকে একটা চিঠি দিয়ে দিচ্ছি, এই চিঠিটা নিয়ে ওই সাবা অঞ্চল রানী বিলকিসকে দিয়ে দিবা। সে কি উত্তর দেয় এটা আমাকে জানাবা। একবার জোরে বলুন মারহাবা। মারহাবা। এবার সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। চিঠির শুরুতে লিখে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইমাম ইবনে কাসির বলেন, পৃথিবীর জমিনে সর্বপ্রথম যেই বিসমিল্লাহ, এই বিসমিল্লাহটা হযরতে সুলাইমান আলাইহিস সালাম লিখেছিলেন। আমরা তো লিখি
বিসমিল্লাহ না লিখলেও 7 8 কত 6 লিখি। এই বিসমিল্লাহটা সুলাইমান আলাইহিস সালাম লিখলেন। লিখার পরে লম্বা ঘটনা, হুদহুদ পাখির ডানার মধ্যে দিলেন। হুদহুদ তার ডানায় বাঁধিয়ে চিঠি নিয়ে গেলেন সেই সাবা অঞ্চলে। কার কাছে? রানী বিলকিসের কাছে। জোরে বলেন কার কাছে? বিলকিসের কাছে। নেওয়ার পরে বিলকিস হচ্ছে এক ঘরের ভিতরে। এই পাখি তার অন্দরমহলে প্রবেশ করার পরে চিঠিটা রেখে সুন্দর মতো সাইড করে একটু দাঁড়িয়ে গেছে, মাথাটা নামানো। বিলকিস তো অবাক, ছোট্ট একটা পাখি একটা চিঠি নিয়ে এসেছে, তাও আবার চিঠির এত তাজিম এত সম্মান, কারণটা কি? হুদহুদ পাখিকে জিজ্ঞাসা করে, হুদহুদ কথাও বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। রানী বিলকিস ডাক দিয়ে বলে, এই যে চিঠি নিয়ে এসেছো, চিঠিটা কার কাছ থেকে? হুদহুদ বলে, সুলাইমান নবীর কাছ থেকে। চিঠিটা দেওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আপনার কথা সুলাইমান নবীকে বলেছিলাম, সে বলেছে আপনাকে দিনের দাওয়াত দিবে, এই জন্য চিঠিটা নিয়ে এসেছি। রানী বিলকিস চিঠি পড়ার পরে সে পূর্ণ বুঝে গিয়েছে, একটা পাখি যাকে তাজিম করে সম্মান করে, একটা পাখি যার চিঠির গুরুত্ব বুঝে, একটা পাখি যার চিঠির তাজিম করতে পারে, না না না, সে আর যাই হোক দুনিয়ার কোন সাধারণ মানুষ হতে পারে না। অবশ্যই আল্লাহর নবী। এই জন্য সবাইকে ডাক দিল। দেওয়ার পরে তার সভাসদদের নিয়ে বসলো। আমার বাবাজিরা রে, একজন দুইজন নয়, তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে রানী বিলকিসের 312 জন মন্ত্রী ছিল। জোরে বলুন কতজন? 312 জন। আবার এই 312 জনের প্রত্যেকের 10,000 করে লোক ছিল। জোরে বলুন কয় হাজার? 10,000। হিসাব করে দেখেন কত বড় মন্ত্রী পরিষদ, কত বিশাল লোকবল নিয়ে তার শহর ছিল। কষ্ট হচ্ছে আপনাদের? এই রানী বিলকিস পরামর্শ করছে কি করা যায়। আমি এমন একজনের কাছ থেকে চিঠি পেয়েছি যে একবার যদি আমার শহরে প্রবেশ করে তছনছ করে ফেলবে। সবাই বলে, আরে ভয় কিসের, আমাদের শক্তিও কম নাই, আমাদের সৈন্য বলও কম নাই, কোনো বিষয় না, সুলাইমানটাকে তাকে একদম সাইজ করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। রানী বিলকিস বলে, আমি এমন একটা জিনিস দেখেছি তুমি দেখো নাই। ও সেনাপতি, আমি দেখেছি যার চিঠির তাজিম একটা হুদহুদ পাখি করতে পারে, সে ডাক দিলে তোমার মতো সেনাপতির কোনো খোঁজ থাকবে না। পৃথিবীর জগতের সব শক্তি তার সাথে থাকবে। না না না, আমি বিলকিস চিন্তা করেছি, বুদ্ধি করেছি, পরামর্শ দিয়েছি যে আমি সুলাইমান নবীর কাছে জিজিয়া ট্যাক্স পাঠাবো, স্বর্ণ মুদ্রা পাঠাবো, স্বর্ণলঙ্কার পাঠাবো, হাদিয়া নজরানা পাঠাবো। শুধুমাত্র তাই নয়, একটু চেক করে দেখবো নবী সুলাইমান আসলে আল্লাহর পয়গম্বর কিনা। একটু চেক করার দরকার আছে না নাই? রানী বিলকিস, ঠিক আছে এক কাজ করো, পরীক্ষা কিভাবে করব সে নবী। কষ্ট হচ্ছে আপনাদের? পরীক্ষা কিভাবে করব? পরীক্ষার জন্য 6 জন পুরুষকে মহিলা বানিয়েছে। কয়জন? 6 জন মহিলাকে পুরুষ বানিয়েছে, 6 জন পুরুষকে মহিলা বানিয়েছে এবং তাদেরকে বুঝিয়ে বলছে কোনোভাবেই প্রকাশ করবা না যে তোমরা নারী আর পুরুষ, কারণ দেখতে চায় সুলাইমান আলাইহিস সালাম আসলেই বলতে পারে কিনা যে তোমরা পুরুষ না নারী। জোরে বলবেন না আল্লাহু আকবার। এরপরে আরেকটা গামলা দিছে। জোরে বলুন কি দিছে? গামলা বা বল, আমরা তো বলি বলি, গামলাই বলি। এই গামলা দিয়েছে। গামলা দেওয়ার কারণ হচ্ছে এই গামলার ভিতরে দেখতে চাই যে এমন একটা পানি দিয়ে তার এই গামলা ভরতে হবে যেই পানিটা জমিনেরও না, যেই পানিটা আসমানেরও না। জোরে বলুন মারহাবা। রানী বিলকিস হযরতে
সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করবে, এই জন্য বলল যাও 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 তোমরা চলে যাও। আমার যুবক ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, হাদিয়ার মাধ্যমে পাঠানো হলো। এবার সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে এবং হুদহুদ পাখির মাধ্যমে খোঁজ খবর নেয় কোথায় কাফেলা। কাফেলাটা যখন কিছুক্ষণ কাছে আসলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম টাকা পয়সার প্রতি লোভ নয়, স্বর্ণালংকারের প্রতি লোভ নয়। আরে শুধু সুলাইমান নবী কেন, আমরা যে আল্লাহর ওলিদের দরবারে যাই, যেই টাকা পয়সা গরু হাদিয়া নজরানা দেই, ওইগুলোর প্রতি আল্লাহর ওলিদেরও বিন্দু পরিমাণ কোনো চাহিদা থাকে না। কানার দলে যার জলটা এক জায়গায়, গরু কেন দরবারে যায়, ছাগল কেন দরবারে যায় মাদ্রাসার গেট থুইয়া? কথা বলুন ঠিক কি না? হুজুরের কাছে যদি গরুটা নিয়ে যান, হুজুর এলাকাবাসী একটু মুসিবতে আছে, গরুটা আপনাদের মাদ্রাসার জন্য। হুজুর বলবে কোন দরবারে যান? করে এনায়েতপুর। কালকে থেকে আমিও যাব আপনাদের সাথে, চলেন রাস্তা কোনটা খালি বলেন। কথা বলেন ঠিক কি না? আর মিয়া ৫,০০০ টাকার জন্য এরা বিক্রি হয়ে যায়। ৫ও লাগবে না, ১,০০০ টাকা দিবেন, দেখবেন খুশির ছুটে এমন দোয়া করবে, আপনি বেদাতি না ভণ্ড দেখার দরকার নাই, আল্লাহ তার ১৪ গোষ্ঠীর জান্নাতে নিয়ে যাবেন। রাগ করতেছেন না? এদের চরিত্র এরকম। বিশ্বাস না হয় একবার হাদিয়া দিয়ে দিই। বলবে কোন দরবার? অমুক দরবার। না না, ভালো দরবার, যাবেন, আমরাও যাব, খালি টাকাটা দিবেন। ধান্দা এক জায়গায়। নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়া নিয়ে যাওয়া হচ্ছে। কষ্ট হচ্ছে মনে হয়। সুলাইমান আলাইহিস সালাম বলছে, না আমার তো এইগুলো দরকার নাই, আমি চাই তারা সত্য ইসলাম বুঝুক, আমি চাই তারা এক আল্লাহর কালিমার দাওয়াতের মধ্যে চলে আসুক, টাকা পয়সা আমার কি। যখন খোঁজ নিয়ে দেখা গেল কাফেলা শহরের কাছাকাছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার যে লোকবল আছে তাদেরকে ডাক দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই আলোচনার কারণ হচ্ছে তাসকিয়াতুন নফস, কলবের পরিশুদ্ধতা যার চলে আসে তার পাওয়ার কেমন। বলেন না আল্লাহ আল্লাহ। শেষে বুঝবেন ঠিক হযরত সুলাইমান আলাইহিস সালামের যে চেয়ারটা এমন ছিল, উনি বসতেন, উনার ডান সাইডে বসতো মানুষেরা, তার পাশে বসতো জিনেরা, তার পাশে বসতো শয়তানেরা। বলেন আল্লাহু আকবার। আরে সুলাইমান আলাইহিস সালাম সাধারণ কোন নবী নয়, পয়গম্বর নয়, এমন একজন পয়গম্বর যার কথা শয়তান পর্যন্ত মানতে বাধ্য ছিল। সুলাইমান নবী বলল, আমার কাফেলার ভিতরে, আমার সবার ভিতরে জিন যারা রয়েছে তোমাদেরকে বলছি, রানী বিলকিসের যে কাফেলা হাদিয়া নিয়ে আসছে, আমার শহরের মধ্যে প্রবেশ করার পূর্বেই তোমরা সবাই মিলে স্বর্ণালংকার দিয়ে ১,০০০ প্রাসাদ বানাবা। এই প্রাসাদগুলো বানানোর পরে হীরা জহরত মণি মুক্তা দিয়ে রাস্তাগুলো বানাবা। তারা যেই রাস্তা দিয়ে আসবে ওইগুলো বড় সুন্দর করে সাজাবা। এবার কাফেলা শহরের মধ্যে প্রবেশ করে ফেললো, তাদের সাথে স্বর্ণ, হীরা জহরত মণি মুক্তা এইগুলো হাদিয়া নিয়ে এসেছে। কিন্তু যখন দেখে পায়ের নিচে, তারা জিহ্বায় কামড় দিছে। সুবহানাল্লাহ। আরে যার জন্য হাদিয়া নিয়ে এসেছি, যাকে নজরানা দিব, ট্যাক্স দিব, জিজিয়া দিব, এই জিনিসগুলো তার পায়ের নিচে থাকে, এইগুলোর মূল্য তার কাছে আর কি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কথা বলেন, যায় দেখেন আমরা যে গরু নেই, এইগুলো তাদের কাছে কিছুই না। কথা বলুন ঠিক কিনা? এনায়েতপুর দরবার শরীফের ছোট হুজুর পাক, যিনি কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক ওনার ফয়জাত আমাদেরকে দান করুক। বলুন আমিন। মিয়া শেয়ারের বাজার যে রয়েছে, শেয়ার হাজার হাজার কোটি কোটি টাকা যেখানে লেনদেন হয়,
ওইটার সভাপতি ছিল, বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করে হিসাব করে যায় দেখেন, ওইটার সভাপতি হওয়ার জন্য কত হাজার হাজার কোটি টাকার মালিক হওয়া লাগে। গরুর দাম কয় টাকা? ক্যালকুলেটর নিয়ে বসেন না, এই কত বছরে কয়টা গরু দিছেন? হাজার হাজার কোটি টাকার মালিক। ঠিক। আপনার আমার টাকায় না, আল্লাহ পাক তাদেরকে আগেই দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবীর দরবারে রানী বিলকিসের কাফেলা এসেছে। 6 জন পুরুষ আর 6 জন মহিলা, মনে আছে তো? 6 জন পুরুষ দাঁড়িয়ে, পুরুষটা মহিলা আর মহিলারা পুরুষ। নবী সুলাইমান বলে, অনেক দূর থেকে এসেছেন, লম্বা সফর করেছেন, সফর করার জন্য অনেক ধুলাবালি লেগেছে, এক কাজ করার আগে হাত মুখটা ধুয়ে নেন। হযরতে সুলাইমান নবীর কাফেলা পানিগুলো ঢাললো। কাফেলার 6 জন পুরুষ, পুরুষ মানুষের অভ্যাসটা একটু ভিন্ন, কথা বলুন ঠিক কিনা? পুরুষদের ভিন্ন। আর কি এর পানি ঢালা লাগবে, দেন দেখে আমি নিতেছি। পুরুষগুলো হাত গামলার ভিতরে হাত দিয়ে ওযু করা শুরু করছে, আর নারীদের পানি ঢেলে দিছে, তারা ওযু করছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক এমন জ্ঞান দান করেছেন, দেখেই বলে দিবেন এইগুলো পুরুষ, এইগুলো নারী। জোরে বলুন আল্লাহু আকবার। এরপরে ওই যে গামলা, সুলাইমান আলাইহিস সালাম তার সবার শয়তানদের কাছে পরামর্শ করেছে, শয়তানরা পরামর্শ দিয়েছে, ওগো সুলাইমান, পানি আসমানেরও না জমিনেরও না, এই পানি কোথায় পাবেন? পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনার আস্তাবলের যত ঘোড়া রয়েছে, ঘোড়াগুলো ছেড়ে দেন। এই ঘোড়াগুলো ছুটবে, ছোটার পরে যেই ঘামগুলো বের হবে, ওই ঘাম দিয়ে এই গামলাটা পরিপূর্ণ করে দিবে। ঘামের পানি কি আসমানের না জমিনের? মাঝখানে। জোরে বলেন। আমরা যে ঘামি, এটা কি জমিনের পানি? না। আসমানের পানি। না। শয়তানের বুদ্ধি শুনেন। এই আবু জাহেলের দল লেবাস টেবাস দেখে অনেকেই মনে করে হুজুরের যেই দাড়ি জুব্বা টুপি, এই হুজুর কি আর মিথ্যা কথা বলতে পারে? ছোট্ট একটা উদাহরণ দিয়ে আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। যখন আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই দমাতে পারে না, ইসলামের বাণী কোনোভাবেই দমাতে পারে না, দিন দিন মুসলমান বাড়ছে, শেষ পর্যন্ত নবীকে তারা দূর পাহাড়ের ভিতরে রাখলেন, সেখানেও কাজ হলো না। কীট পতঙ্গ যেটার ভিতরে লেখা ছিল ওইটা খেয়ে ফেলছে, বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস আছে লম্বা। এরপরে নবীজি আসলেন, পরিকল্পনা করলো, আর উপায় নাই, এবার তাকে হত্যাই করে ফেলতে হবে। তাদের নিয়ত ছিল না, পরামর্শ বোর্ড মিটিং এর মধ্যে বসেছে। এই মিটিং এর ভিতরে হঠাৎ করে বিশাল বড় পাগড়িধারী, একদম দেখতে সাদা ফুটফুটে, জুব্বা পরিহিত অবস্থায় আসছে, বসছে। এক একজন পরামর্শ দিচ্ছে মুহাম্মদকে আবার কোথাও আটকে ফেলো। একজন বলতেছে না, তাকে স্বর্ণ মুদ্রা অফার করা হোক। আরেকজন বলছে অমুক দেওয়া হোক, তমুক দেওয়া হোক, কোনোভাবেই মানা হচ্ছে না। এবার সে বলে, আমার একটা পরামর্শ আছে। বলেন, আমার একটা পরামর্শ। কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? আপনি কে? আপনারা তো চিনি না, পরামর্শ দিবেন তো দূরের কথা। উনি বলতেছে, আমি হচ্ছে একজন ব্যবসায়ী, আমি সেই দূরে থাকি, এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনারা পরামর্শে বসেছেন। আসলে ধর্মটা তো শুধু আপনাদের না, এই ধর্ম তো আমারও, আমিও চাই আমাদের ধর্মটারই বিজয় হোক, সুতরাং আমার পরামর্শটা একটু শুনুন। বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, লেবাসের মধ্যে যাবেন না, দাড়ির মধ্যে যাবেন না, পাগড়ির মধ্যে যাবেন না, নামাজ রোজা হজ যাকাতের মধ্যে যাবেন না। কারণ হচ্ছে এই নামাজ রোজা হজ যাকাত সবকিছু কারবালার ময়দানে ইয়েজিদের দলের মধ্যেও আসিল কিনা? নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, সব ছিল।
থাকার পরে ইমাম হুসাইনের গলায় ছুরি কিন্তু চালাইছে, ঠিক। আমার নবীকে কষ্ট দিয়েছে। এবার সেই মুরব্বী ভদ্রলোক পরামর্শ দেয়, না না না, মুহাম্মদকে হত্যা করা ছাড়ার কোনো উপায় আমাদের হাতে নাই, তাকে হত্যা করতে হবে। শুধুমাত্র তাই নয়, হত্যা করলে 100 উট দিবে। এইভাবে বলে পরামর্শ মিটিং করে বলেন নাউজুবিল্লাহ। এটা কেন বললাম? লেবাস, লেবাসে। চরিত্র, গেটআপ শয়তান ধরতে পারে। ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সুলাইমান আলাইহিস সালাম উনি যখন এমনটা করলেন, করার পরে ওই লোকগুলো চলে গেল। যাওয়ার পরে তারা রানী বিলকিসকে বলল, বিলকিস, আমাদের চোখ দিয়ে আমরা এমন কিছু দেখেছি, তার কাছে হীরা জহরত মণি মুক্তা টাকা পয়সা স্বর্ণ অলংকার, এইটা তো পায়ের জুতারও সমতুল্য। তার দিবে কি? দেওয়ার মতো কিছুই নাই। তিনি যেটা চান সেটাই দিতে হবে, সেটা হচ্ছে সবাই মিলে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তো ছিল সুলাইমান নবীগুলো। যাই হোক, এটা পড়তে হবে। এরপরে রানী বিলকিস কাফেলা নিয়ে রওনা দিয়েছে। কষ্ট হচ্ছে? রানী বিলকিস কাফেলা নিয়ে রওনা দিয়েছে। আসার পথে রানী বিলকিসের একটা সিংহাসন ছিল। আলোচনা শেষ, একদম শেষ দিকে এসেছি। কি ছিল? সিংহাসন। জোরে বলেন। সিংহাসন। এই সিংহাসনটা প্রস্থে ছিল 60 হাত, প্রস্থে ছিল 40 হাত, লম্বায় ছিল 60 হাত। কত হাত? খুব ছোটখাটো চেয়ার নাকি? না, অনেক বড়। খুব ছোটখাটো। অনেক বড়। প্রস্থে 40, লম্বায় 60। অনেক। এত ছোট একটা চেয়ার। এই সিংহাসনটা কয়েকটা টুকরা করছে, 7টা টুকরা। কত টুকরা? 7 টুকরা করে তার প্রাসাদের 7 জায়গায় লুকিয়ে রেখে সিলগালা করে কাফেলা নিয়ে রওনা দিয়েছে হযরতে সুলাইমান নবীর দরবারে যাবে। নবীর পথে রওনা দিয়েছে। বাইতুল মুকাদ্দাসের পূর্বে আসার সময় রানী বিলকিস আসার মুহূর্তে হযরতে সুলাইমান আলাইহিস সালাম ইতিপূর্বে যা দেখেছে তো দেখেছে, এবার আরেকটু কারামত দেখার জন্য, মুজিজা দেখার জন্য তার সভাসদদেরকে বললেন, এমন কে রয়েছে? আমি শুনেছি রানী বিলকিসের বিশাল সিংহাসন রয়েছে। রানী বিলকিস আসার পূর্বে ওই সিংহাসন আমার সামনে কে উপস্থিত করতে পারবা? কোরআনুল কারীমের মধ্যে এসেছে, ক্বাল ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি। আল্লাহু আকবার। আমার সামনে কে নিয়ে আসতে পারবে? ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি। কোরআনের মধ্যে এসেছে ইফরিত নামে একটা জিন সুলাইমান নবীকে বলে, সুলাইমান রে, আপনার সিংহাসন থেকে দাঁড়াবেন, আপনার সিংহাসন থেকে বসবেন, যে সময়টুকু প্রয়োজন ওই সময়ের মধ্যেই রানী বিলকিসের চেয়ার আমি হাজির করব। সুলাইমান নবী বললেন, না না না, এত সময় দেওয়া যাবে না, আর একটু সময় কমাও। কারণ হচ্ছে আমি তামাম দুনিয়ার জমিনে দেখিয়ে দিতে চাই আল্লাহর ওলির পাওয়ার কতটুকু। কোরআনের মধ্যে এসেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। বলেন আল্লাহু আকবার। ওই সময় হযরত সুলাইমান নবীর একজন উজির, যার নাম ছিল আসিফ বিন বরখিয়া, সে ডাক দিয়ে বলে, সুলাইমান গো, আপনার সামনে ইফরিত বলেছে আপনি দাঁড়াবেন আর বসবেন, যেই সময় প্রয়োজন চেয়ার নিয়ে আসবে, আমার এত সময়ের প্রয়োজন নাই। আল্লাহ পাক বলছেন, ক্বালা, তাদের ভিতর থেকে একজন বলল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়কার কিতাবের এলেম যার ভিতরে ছিল, বলেন সুবহানাল্লাহ। ওই সময়কার কিতাবের এলেম যার ভিতরে ছিল, সে ডাক দেয়া বলে, সুলাইমান রে, এত সময়ের প্রয়োজন নাই, আপনার চোখ বন্ধ করবেন আর খুলবেন যেই সময়টুকু লাগবে, ওই সময়ের ভিতরে আমি সিংহাসন হাজির করে দিব। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। চোখের পলক ফেলতে যেই সময়ের প্রয়োজন, ওই সময়টুকুর ভিতরেই হাজির করে দিব। এবার বলেন তো দেখি, কোরআনের দাম বেশি নাকি জাবরের দাম বেশি? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। দাউদ আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল ছিল জাবুর। জোরে বলুন, নাম কি? জাবুর। ওই কিতাবের এলেম থাকার কারণে আসির বিন বরখিয়া কোরআন কারীম সূরাতুন নামাল 40 নম্বর আয়াত, কোরআন থেকেই তো পড়লাম, চোখের পলক ফেলতে খুলতে যতটুকু সময় প্রয়োজন, এই সময়ের ভিতরে সিংহাসন 7 রুমের মধ্যে বন্দী, ভেঙে চুরে সেই সাবা, কোথায় সাবার, কোথায় বাইতুল মুকাদ্দাস, কত কিলোমিটারের দূরে, কত শত কিলোমিটার দূরে, ওইটা নিয়ে সে পড়বে। আর কোরআনের এলেম, আল্লাহর ওলিদের দেওয়া এলেম যার ভিতরে থাকবে, চিন্তা করে এবার বুঝেন তার ক্ষমতা কতটুকু হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা গোলামরা ভুল হতে পারি, গুনাহগার হতে পারি, খারাপ হতে পারি। আমরা দুনিয়ায় হয়তো শরীয়তকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি, কিন্তু মনে রাখবেন, আমরা যাদের কদমে যাই তারা কখনোই শরীয়তকে বায়নট করে না। তারা কখনোই আমাদেরকে শরীয়তের বাইরে কোনো হুকুম দেয় না। আমরা যখন বায়াত হই, হাতটা যখন তাদের হাতে দেই, ওই সময় আমাদেরকে পড়িয়ে দেয় নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, শরীয়তের যাবতীয় আহকাম ছাড়া যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অমুক করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আমাদেরকে শিক্ষাই দেয় শরীয়তের উপরে পূর্ণ আনুগত্য। সুতরাং সাবধান হয়ে যান, আল্লাহর গজব পড়তে দেরি হবে না যদি আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করেন। অনেক করেছেন, আর করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনারা সীমানা বুঝে নেন, না হলে এমন একটা দিন আসবে বাংলার মানুষ জুতা পিটা করতে দেরি করবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। অনেক সময় হয়ে গেছে, এত সময় যাওয়ার কথা ছিল না, তবে যাই হোক, শেষ একটা কথা বলি 1 মিনিটে। আমাদের ঐক্যের দরকার আছে না নাই? আছে। সবাই একটু বলেন আছে না নাই? আছে। কারা কারা মনে করেন ঐক্যের দরকার? হাতটা তুলেন তো দেখি। সবাই তুলুন। আমরা সুন্নিরা এক হওয়ার দরকার আছে না নাই? আছে। কে কোন দরবারে যান দেখার দরকার নাই। পীর যার যার সুন্নিয়ত সভা। ঠিক ঠিক। আমরা আজকে ঐক্য নাই, পরিচিত নাই, জানাশোনা নাই, এজন্যই মারামারি। ঠিক। আমরা ইনশাআল্লাহ অতি সত্বর একটা কমিটি করতেছি, আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্য পরিষদ। গতকালকে আমরা মিটিং করেছি, আমরা সারা শেরপুর জেলার সকল সুন্নি আলেম উলামা যারা আছে একত্রিত হচ্ছি। আপনারা এটাতে আসবেন, এইখানে সদস্য হবেন এবং প্রত্যেক ওয়ার্ডে, ইউনিয়নে, উপজেলায় কমিটি করবেন। আমরা যেন এই ঐক্যের ভিতরে এমন ক্ষমতা দেখাতে পারি যেন ভবিষ্যতে আর কোন দরবারের উপর আক্রমণ আসার আগে ভাবে 10টা মাদ্রাসা ঠিক থাকবে না, এমন যেন তারা ভেবে নেয়, বুঝে নেয়। এতটুকু দরকার আছে তো নাকি? আছে। সুতরাং আপনারা এটা মনে রাখবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সালাম আলাইকা
আপনাকে নিকটে আমার থাকবে